চমৎকার তোমার অস্ত্র চালানো। এবারই হবে শেষ পরীক্ষা। ঠিক আছে দাদু। এই বেঈমানকে গ্রেফতার করে কারাকক্ষে আবদ্ধ করে রাখ। এবারকার মতো আমাকে ক্ষমা করো দাদু ভাই। যাও, দাদু বলে আজ তোমাকে ক্ষমা করে দিলাম। হা 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 হা, একেই বলে ওটা সেবাই কাগুরা, নইলে কি আর আমার দাদু ভাই? কি হলো দাদু? এবার বলো, শত্রুর সাথে এই মোকাবেলা করতে পারবো কিনা? পারবে দাদু ভাই, নিশ্চয়ই পারবে। তোমাকে আমি এমন যোদ্ধা বানাবো যে কোন শত্রুই তোমার সম্মুখে টিকতে পারবে না। আচ্ছা দাদু, শুনেছি অচিরেই নাকি তোমরা যুদ্ধে যাবে। হ্যাঁ দাদু ভাই, নবাব কৌশিক দেব বিদ্রোহ করেছে, তাই তার পাল্টা জবাব দিতে আমিও যাব তোমার সাথে। তুমি যাবে? হ্যাঁ দাদু ভাই, আমি যাব। আমি নিজ হাতে বেঈমানকে হত্যা করব। ঠিক আছে দাদু ভাই, তুমি তাহলে সময় হলে আমি তোমাকে নিজেই নিয়ে যাব। এবার চলো, খেলা করবে, আমি দেখে আসি মহামান্য কুদরত কা কোথায় আছে। বাপজান সেদিন সবাইকে ডেকে বলল, জীবনের বিনিময় হলেও বুক তাদের ইজ্জত রক্ষা করতে হবে। এই বুক তাদের পবিত্র মাটি